আজকে বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর মৌসম মজুমদার দীর্ঘদিন ক্যান্সারে উনি ভুগছিলেন শারীরিক অসুস্থতার কারণে। আজকে উনি আমাদের ছেড়ে চলে গেছে। তো একদম প্রথমেই আবুকটার তরফ থেকে ওনার বিদেহী আত্মার প্রতি শান্তি কামনা করি এবং ওনার পরিবারের প্রতি, সমস্ত পরিবারের প্রতি, পরিবারের সমস্ত সদস্য এবং সদস্যদের প্রতি আমাদের সমবেদনা ও এই কঠিন সময় অনেক ভালোবাসা জানালাম, যাতে ওনারা সবাই খুব ভালো থাকেন। খুব তাড়াতাড়ি ওনার শূন্যস্থান পূরণ করা তো সম্ভব না, তবে খুব তাড়াতাড়ি যাতে ওনারা এই কঠিন সময় অতিক্রম করে উঠতে পারেন, এইটুখানি বললাম। কারণ আমাদের এই সমাজে এখন প্রকৃত শিক্ষকের বড্ড অভাব। তো সেই জায়গায় দাঁড়িয়ে প্রয়াত ডক্টর মৌসম মজুমদার আমাদের কাছে খুব একজন এক্সাম্পলারি মানুষ ছিলেন। তাই আবুকটার তরফ থেকে ওনাকে শ্রদ্ধা জানাই। এবার আসি যে আজকে লাইভের কারণ, তার কারণ হচ্ছে তোমাদের সব জায়গায় তো মোটামুটি যারা নর্থ বেঙ্গল থেকে যে সমস্ত ভাই বোনেরা কাউন্সেলিংয়ের জন্য এসেছিল, তারা তো সবাই মোটামুটি জ্যাকেট, সোয়েটার, টুপি কোনো কিছুই তো বাদ দেয়নি। তার মানে ওখানে জাঁকিয়ে শীত পড়েছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এছাড়া আমার অনেক ভাই বোনেরা যারা রয়েছে অনেক দূর দূরান্তে, তারাও আমাকে রিপোর্ট করেছে যে তাদের জায়গাতেও খুব ভালো ঠান্ডা পড়েছে। ঠান্ডা পড়াটা দরকার। আর হচ্ছে কলকাতাতেও অল্প বিস্তর ঠান্ডা রয়েছে। আমি অনেক দিন পরে একটু শখ করেই তোমার একটা হালকা একটা জ্যাকেট টাইপের পরলাম, তবে তার সঙ্গে সঙ্গে আবার এসিও চালিয়ে নিলাম। ওকে, হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, যাই হোক গিয়ে যাদের কাউন্সেলিং কমপ্লিট হয়ে গেছে এবং যারা স্কুলে জয়েন করেছে সেই সমস্ত টিচার এবং ম্যাডামদের আমাদের তরফ থেকে অনেক শুভেচ্ছা রইল তাদের নতুন জীবনের প্রতি। তার সঙ্গে সঙ্গে খুব বেশি বড় লাইভ করবো না, তার কারণ হচ্ছে অনেকটা রাত হয়েছে আর অনেকক্ষণ ধরে তোমরা ওয়েট করছো। আমি 9:30টায় টাইম দিয়েছিলাম, কিন্তু একটি কাজে আটকে যাওয়ার জন্য আমার একটু দেরি হলো। আর তার সঙ্গে সঙ্গে অনেক আমি কতগুলো কথা বলি। প্রথম কথা হচ্ছে, যাদের কাউন্সেলিং কমপ্লিট হয়ে গেল তাদের অনেকেরই রোস্টার প্রবলেম দেখা দিয়েছে। তো রোস্টার প্রবলেম, হ্যাঁ বাপি মুর্শিদাবাদেও ঠান্ডা শুরু, ভালো। রোস্টার প্রবলেম যাদের দেখা দিয়েছে তাদের ক্ষেত্রে প্রথম কথা হচ্ছে, যদি HM যদি তাদের তাদের স্কুলের প্যাডে লিখে দেয় সেটা সব থেকে বেটার হবে। সেটা যে রোস্টারের প্রবলেম রয়েছে তাদের স্কুলে, এবং সেটা নিয়ে যদি সেই ক্যান্ডিডেট সঙ্গে সঙ্গে যদি SSC অফিসে এসে অ্যাপ্লিকেশান করে সেটাকে সাবমিট করে, এবং তার সঙ্গে সঙ্গে সেই যে স্কুলের রোস্টার প্রবলেম রয়েছে সেই স্কুলের HM বা TIC যিনি আছেন তিনি যদি সঙ্গে সঙ্গে সেই প্রবলেমটি তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ SI DI এদেরকে জানায় এবং SSCকে তিনিও জানান, তাহলে সেই ক্যান্ডিডেটটির রোস্টার প্রবলেম বা রোস্টার মিসম্যাচ যেটাকে বলা হচ্ছে, সেই প্রবলেমগুলো কিন্তু খুব সহজে মিটে যায়। সেই জন্য আমার অনুরোধ থাকলো, জানি না কোনো HM স্যার বা TIC স্যার বা ম্যাডাম এই লাইভ দেখছে কি না, তবে যারাই দেখুক তাদের কাছে আমার অনুরোধ রইল যে আপনারা প্লিজ একটু ইনিশিয়েটিভ নিন। তার কারণ সবাই প্রায় লাস্ট 10 বছর ধরে ওয়েট করছে, স্কুলগুলো টিচারদের অভাবে অনেক ধুঁকছে। তো সেক্ষেত্রে ইনিশিয়েটিভ নিন যাতে এই ক্যান্ডিডেটটা সবাই খুব তাড়াতাড়ি দ্রুত জয়েন করতে পারে, স্কুলে জয়েন করতে পারে। আর হচ্ছে আরেকটা প্রবলেম হচ্ছিল যে 20 তারিখের যাদের কাউন্সেলিং হয়েছে তাদের চিঠি বা এখনও পর্যন্ত পৌঁছায়নি, এরকম অনেকগুলো প্রবলেম ছিল। তো আজকে আমি এবং আমার বন্ধু বলুন, ভাই বলুন, আবুকটার ফাউন্ডার মেম্বার বলুন, দীপাঞ্জন পোদ্দার, আজকে আমরা কমিশন অফিসে গিয়েছিলাম। কমিশন অফিসে গিয়ে অনেকের আমরা কিন্তু যেটাকে কি বলে ওটাকে ট্র্যাকিং আইডি আমরা সংগ্রহ করেছি এবং তাদের সঙ্গে সঙ্গে আমরা পাঠিয়ে দিয়েছি। জানি না তারা কেউ লাইভ দেখছে কি না। টিনা ম্যাম আছে, তারপরে মনে পড়ছে না নামটি, আরেকজন ম্যাডাম রয়েছে, দুজন স্যার রয়েছে।
তাদের সবার ট্র্যাকিং আইডি আমরা আজকে কিন্তু আবুরটার তরফ থেকে ইনিশিয়েটিভ নিয়ে জানিয়ে দিয়েছিলাম। আর 20 তারিখের বিষয়ে আমরা জিজ্ঞেস করেছিলাম, 20 তারিখের এখনও জার্নাল আসেনি। 20 তারিখের এখনও জার্নাল আসেনি। 20 তারিখে জার্নাল আসলে আমরা সেই ট্র্যাকিং আইডিগুলো আপনাদের জানিয়ে দিতে পারবো। 20 তারিখে কিছু একটা প্রবলেম হয়েছিল, 20 তারিখে খুব সম্ভবত সার্ভার প্রবলেম হয়েছিল, কিন্তু 20 তারিখের চিঠি আজকে সন্ধ্যা অবধি আমি কিন্তু এরকম 2-3 জনের কাছে শুনেছি যাদের 20 তারিখের কাউন্সেলিং হয়েছে এবং সেই চিঠি কিন্তু তারা কিন্তু আজকে পেয়েছে। এরকম 2-1 জন কিন্তু আমাকে ফোন করে জানিয়েছে যে তারা 20 তারিখের চিঠি পেয়েছে। তো আমি বলবো 20 তারিখ যাদের কাউন্সেলিং হয়েছে, তোমরা এত তাড়াতাড়ি এতটা মানে হতাশ হবে না। হ্যাঁ, একটা হতাশা আসে যে 21 তারিখ 22 তারিখ 23 তারিখেরগুলো পৌঁছে যাচ্ছে কিন্তু 20 তারিখের পৌঁছাচ্ছে না কেন? দেখো, এতদিন ধরে হচ্ছিল কি প্রত্যেক দিন একটা মানে বিগ লেটার বা রেকমেন্ডেশন লেটার স্টোর হচ্ছিল, বাট ফ্রম টুডে আজকে লাস্ট হয়ে গেল। ফার্স্ট ফেজের কাউন্সিলিং আজকে লাস্ট দিন ছিল, কমপ্লিট হয়ে যাওয়ার পরে কাল থেকে কিন্তু এটা আর স্টোর হবে না। তো স্টোর যখন হবে না, তো নেক্সট 7 ডেজ হচ্ছে ভেরি ইম্পর্ট্যান্ট। নেক্সট 7 ডেজে কিন্তু আমি মনে করি সমস্ত চিঠি কিন্তু মানে যাদের 20, 21, 22, 23, 24, 25 আস্তে আস্তে করে কিন্তু সবাই কিন্তু তোমাদের রিকমেন্ডেশন লেটার কিন্তু তোমাদের HM বা TIC স্যার বা তোমাদের স্কুলে কিন্তু পৌঁছে যাবে। তো হতাশ হওয়ার কিছু নেই। আজকে আমরা সেই ম্যাডামের সঙ্গে কথা বলেছি, স্যারের সঙ্গে কথা বলেছি, তারা একটাই কথা বলেছেন যে যেদিনকে কাউন্সিলিং হচ্ছে তার অন্তত পক্ষে 12 ডেজ বা 13 ডেজের মধ্যে যদি চিঠি না আসে তাহলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবে, আমরা সঙ্গে সঙ্গে ইনিশিয়েটিভ নেব। তো তো সেটাই হচ্ছে ব্যাপার যে ধরো আমরা যদি ফার্স্ট কাউন্সেলিং দেখি 11 তারিখের অনেক বন্ধুরা জয়েন করে ফেলেছে। স্বাগতা চ্যাটার্জি যে লিখেছে যে 20-তে তার কাউন্সেলিং হয়েছিল, আজকে সে পেয়েছে। তার মানে 20 তারিখের চিঠিও কিন্তু আস্তে আস্তে ছাড়া হচ্ছে। তোমরা পরবর্তী 3-4 দিনের উপর নজর রাখো, সবাই আস্তে আস্তে চিঠিগুলো কিন্তু পেয়ে যাবে। আমরা আজকে অনেকে ট্র্যাকিং আইডি নিয়ে একটা আলোচনা হচ্ছিলো যে আমরা কোনো ট্র্যাকিং আইডিটা কোনো ফ্যাক্টর নয়। ট্র্যাকিং আইডি তোমাদের যার যার প্রবলেম আছে সেই সমস্ত আমাদের জানাবে। অন্তত পক্ষে 8 to 10 ওয়ার্কিং ডেজের পরে জানাও, আমরা সঙ্গে সঙ্গে সেইগুলো ব্যবস্থা নেব, অবশ্যই ইনিশিয়েটিভ নেব। এবং আমি আবার বলছি, যাদের রোস্টার মিসম্যাচ নিয়ে প্রবলেম চলছে, আরও অন্যান্য যে সমস্ত প্রবলেম চলছে, তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো যে আগামীকাল কমিশনে একটা বড় মিটিং আছে, সেখানে সমস্ত প্রবলেমগুলো নিয়ে আলোচনা হবে এবং হয়তো নেক্সট 4 to 5 ডেজের মধ্যে হ্যাঁ সুরজ, আই এম রিয়েলি সরি, আমারও তোমার সাথে সেলফি নেওয়া হলো না, বাট ইউ আর এ ভেরি সুইট বয়, এখন বয় বলছি বিকজ বাট ইউ আর অলরেডি আ ম্যান, তবুও বয় বলছি কারণ ইউ আর ভেরি সুইট। তোমার কথা শুনতে আমার এত ভালো লাগে, ইউর টকিং গেস্টার ইজ সো ফাইন। ওকে, নেক্সট টাইম ওয়েন উইল মেট উইল টেক এ সেলফি, ডেফিনেটলি উইল টেক এ সেলফি। ওকে, যাই হোক গিয়ে আরমানের সঙ্গে কালকে দেখা হয়েছিল। আরমান ইজ ভেরি, সন্তু স্কুল পেয়েছে, এটা আমার খুব আনন্দের বিষয়। সন্তু খুব মানে অনেক পরিচিত, যাদের সাথে অনেক দিন দেখা হয়নি, এই সমস্ত মানুষগুলো যখন স্কুল পাচ্ছিল, আমি সিরিয়াসলি বলছি, আমার কাউন্সেলিং হয়েছে 23rd-এ, আমি ইচ্ছা করলে স্কুলে গিয়ে দেখে আসতে পারতাম, বাট আমি একদিনও মিস করতে চাইনি। কারণ এই মুখগুলো যখন বেরিয়ে আসছিল না, দে ওয়ার সো ডিলাইটেড যে আমার তাদের মুখগুলো দেখে খুব আনন্দ পাচ্ছিলাম, ভীষণ আনন্দ পাচ্ছিলাম। দাঁড়িয়ে দেখছিলাম তাদের মুখগুলো। আমি দীপ, স্নেহাংশু, শফিকুলো ছিল অনেক দিন, শর্মী ছিল আমাদের সাথে, তারক এসছিল, তারকের কাজের মধ্যে দিয়ে তারক এসছিল, শর্মী 4 দিন আমাদের সঙ্গে কাটিয়ে গেছে, অতীন্দ্র এসছিল, অঞ্জন, আবির, কিশোর, এদেরকে আমরা খুব মিস করেছি, আসেনি বা আসতে পারেনি বিভিন্ন সমস্যার জন্য। নেক্সট টাইম যখন হবে তখন তারা নিশ্চয়ই আসবে। পারমিতা একদিন এসছিল, আর 2টি ভাই এসেছিল, মানস একজনের নাম, আর একজনের নাম আমি জানি না, তবে সেই 2টি ভাই গতকাল এবং আজকে পুরো দিনটা ছিল ওয়েটিংদের থেকে তারা এসেছিল। আর ওয়েটিংদের থেকে আমাদের কি বলবো অল সিজন ম্যান শ্রেয়াংশু ছিল প্রথম দিন থেকে আজ পর্যন্ত, প্রত্যেকটা দিন প্রত্যেকটা সময়। আবুরটার তরফ থেকে রিয়েলি গ্রেটফুল টু শ্রেয়াংশু, যে সত্যি বলছি ও কিন্তু এরকম কোনো অজুহাত দেয়নি যে আমি ওয়েটিং কাউন্সেলিংয়ের টাইমে যাব, এখন কেন যাব। বাট বাপিও এসেছিল একদিন, বাট বাপি পরে বলছি, ঠিক আছে, আমরা তোমাদের খুব মিস করেছি।
আমাদের এক্সপেকটেশান তোমাদের উপর আরও অনেকটা বেশি ছিল। বাই দ্য ওয়ে, নেক্সট টাইম নিশ্চয়ই তোমরা এই দায়িত্বগুলো আরও ভালো করে পালন করবে, এইটুখানি এক্সপেকটেশান তো তোমাদের উপর রাখতেই পারি। যাই হোক, 20-তে যাদের কাউন্সিলিং হয়েছিল, 20 নিয়ে প্রচুর কথা এসছে। আচ্ছা, তুলিকা ম্যাম ফোন করেছিল, টিনা ম্যাডাম ফোন করেছিল, যাদের আগেও প্রবলেম ছিল, তাদের সমস্ত প্রবলেমগুলো নিয়ে আমরা আজকে গেছিলাম, আমাদের সাথে দেখা হয়েছিল ম্যাডাম স্যারদের। তাদের ট্র্যাকিং আইডি, অনেকের ট্র্যাকিং আইডি আমরা করে সঙ্গে সঙ্গে তাদেরকে ফোনে জানিয়ে দিই এবং তারা আমাদেরকে কৃতজ্ঞতা প্রকাশ করেছিল। আমরাও তাদের প্রতি ভালোবাসা এবং শুভেচ্ছা জানালাম। সবাই প্রবলেম যেগুলো রয়েছে সেগুলো নিয়ে কালকে কমিশনের মিটিং আছে। কালকে কমিশনের মিটিংয়ের পরে নেক্সট 4 to 5 days এক্সপেক্টিং যে আরও অনেকগুলো নোটিশ আসবে, যাতে দ্য প্রসিজার উইল বি ভেরি মাচ ক্লিয়ার। ওকে, ওয়াটার ক্লিয়ার হয়ে যাবে। ওকে, আচ্ছা, মোহাম্মদ ইমতিয়াজ তুমি এসেছিলে, ঠিক আছে, আরও অনেকে এসেছিলো, আরও অনেক বন্ধুবান্ধব এসেছিলো। যাই হোক, হোয়াট এভার যা প্রবলেম রয়েছে 20-তে প্রবলেম, কাল থেকে তোমরা নেক্সট 4 to 5 days ওয়েট করো, দেখবে সমস্ত প্রবলেম মিটে যাবে। যাদের রোস্টার প্রবলেম নিয়ে প্রবলেম হয়েছে, অভিকর্ষ রয়েছে, অদিতি রয়েছে, আরও অনেকে রয়েছে যাদের রোস্টার মিসম্যাচ নিয়ে প্রবলেম, তাদের সমস্ত প্রবলেম কিন্তু আমরা সঠিক জায়গায় পৌঁছে দিয়েছি। আমাদের কাছে যখনই কোনো কোয়ারি এসছে, যখনই কোনো ইনিশিয়েটিভ নেওয়ার দরকার পড়েছে, সঙ্গে সঙ্গে সেই ইনিশিয়েটিভ নিয়ে সেগুলো পৌঁছে দিয়েছি। সেগুলো পৌঁছেছে কিনা তার খবর রেখেছি। আমি একটাই কথা বলবো, নেক্সট 4 to 5 days, নেক্সট 7 days ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ফর অল হু আর অলরেডি কমপ্লিটেড দেয়ার কাউন্সেলিং। ওকে, নেক্সট 7 ওয়ার্কিং ডেজ, আমি 7 ওয়ার্কিং ডেজ আবার নোটিফাই করছি। নেক্সট 7 ওয়ার্কিং ডেজ ইজ ভেরি মাচ ইম্পর্ট্যান্ট ফর অল কি বলবো, ফর অল হু অলরেডি কমপ্লিটেড দেয়ার কাউন্সেলিং। ওকে, তো নেক্সট 7 ওয়ার্কিং ডেজ ইজ ভেরি মাচ ইম্পর্ট্যান্ট, এবং আশা করব যে কমিশনের তরফ থেকেও অনেকগুলো নোটিশ আসবে, যে নোটিশগুলোর ফলে আমাদের জয়েনিং প্রসিজার থেকে শুরু করে সব কিছু ক্রিস্টাল ক্লিয়ার হবে। ওকে, এটা হলো হচ্ছে যাদের কাউন্সেলিং কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা, কাউন্সেলিংয়ে আমরা সকাল থেকে সন্ধ্যা অবধি রয়েছিলাম। আমি নিজে চেয়ার আনছি, টেবিল আনছি, আমার সঙ্গে সবাই যাচ্ছে, এই দীপাঞ্জন, স্নেহাংশু, শফিকুল, ঠিক আছে। কোনো সময় 2-1 দিন তারককেও পেয়েছি, তারক ব্যস্ত মানুষ, ঠিক আছে। বাকি দিনগুলোতে আমাদের সমস্ত কিছু সঞ্জয়, যদি কোনো প্রবলেম হয় তুমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে তুমি জানিও, আমি অবশ্যই তোমার প্রবলেমটা নিয়ে দেখব, ডেফিনেটলি দেখব ভাই। আচ্ছা, যেটা বলছিলাম যে আমরাই মঞ্চ খাটাচ্ছি, আমরাই ওখানে দাঁড়িয়ে শুভেচ্ছাপত্র দিচ্ছি। দেখো, এত কিছু আমরা একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছিলাম। সো আমি এক্সপেক্ট করেছিলাম যে ওয়েটিং ভাই বোনদের থেকে আরও অনেকে আসবে, আমাদের সঙ্গে সময় কাটাবে। যাই হোক গিয়ে তারা আসতে পারেনি, আসলে আরও ভালো লাগতো, ঠিক আছে। যাই হোক গিয়ে তারা আসতে পারেনি, আসতে পারলে ভালো লাগতো। ওকে, আসতে পারলে ভালো লাগতো, কারণ আমাদের এত কাজ করতে হয়েছে, এত কাজ আমরা করছি। কাজ করার পরে যাদের রোস্টার প্রবলেম আছে আমি তাদেরকে নিয়ে বলেছি অলরেডি, তোমরা একদম চিন্তা করো না, প্রবলেম মিটে যাবে। নেক্সট 7 ওয়ার্কিং ডেজের উপর নোটিশ রাখো, দেখবে এভরিথিং উইল বি ক্লিয়ার, ঠিক আছে। আমি একটা কথা বলি যে বুকটা তৈরি হয়েছে, সিরিয়াসলি বলছি, আমাদের মেন টার্গেট হচ্ছে ফার্স্ট, মানে অনেকগুলো টার্গেট রয়েছে, তার মধ্যে ফার্স্ট অ্যান্ড মানে যেটা সব থেকে ইম্পর্টেন্ট টার্গেট, সেটা হচ্ছে 13,900+ ক্যান্ডিডেটকে স্কুলে পাঠানো, ঠিক আছে। তো ওয়েটিং ভাই বোনদের কাছ থেকে আমাদের অনেক কিছু এক্সপেকটেশান ছিল যে তারা অন্তত আসবে, তারা আমাদের সঙ্গে 2-3 দিন থাকবে। দেখো, আমরা যখন কাজ করতে হয়, আমরা যখন সন্ধ্যাবেলায় আসছি, তখন আমাদের কাছে কন্টিনিউয়াসলি ফোন আসছে, প্রত্যেকের কিছু না কিছু প্রবলেম, প্রত্যেকের কিছু না কিছু ডিমান্ড। তোমাদের উপর তো কিছু আবদার থাকতে পারে, অন্তত তোমাদের ফিজিক্যালি অ্যাপিয়ারেন্স থাকবে। আচ্ছা, ফিজিক্যালি অ্যাপিয়ারেন্স ছাড়ো, তোমরা আমাদের কখনো জিজ্ঞেস করেছো যে আমাদের এই এতগুলো দিন কিভাবে চলছে? আমি মানে কাউকে এনি ফোর্স বলছি না, কখনো জিজ্ঞেস করেছো কিভাবে চলছে? আমরা তো তোমাদের কাছ থেকে কখনো একটা পয়সা চাইনি। তোমরা কি কখনো জিজ্ঞেস করেছো যে আমরা কি খাচ্ছি, বা আমরা কখন রেস্ট নিচ্ছি, আমরা কিভাবে পৌঁছাচ্ছি, কোথায়? কখনো তো জিজ্ঞেস করোনি। বা আমাদের কোনো কিছু দরকার আছে কি না? সিরিয়াসলি আই এম ভেরি মাচ হার্ট।